বনু, তুমি খাও, তোমার জন্য ভিটার বানিয়ে নিয়েছি, তুমি খাও। আমার বোন উর্মি। খাউন দে বলছি। খাবার খাবে? তাহলে চল আমার সঙ্গে। উর্মি, ক্লাস শেষ করে আমার জন্য এখানে অপেক্ষা করবি। একা একা যাওয়ার কোনো প্রয়োজন নেই। টাকা পয়সা নিয়ে কোনো কার্পণ্য করবি না, কোনো কিছু নিয়ে টেনশন করার প্রয়োজন নেই। যখনই কোনো প্রবলেম পাবি আমাকে সাথে সাথে ফোন দিবি, ঠিক আছে? উফ ভাইয়া, আমি তো সব সময় আমার নিজের যত্ন নেই, তারপরও তুমি সব সময় প্রত্যেকটা দিন আমি যখনই কলেজে যাব এই সেম ডায়লগগুলো দাও কেন বলো তো? কারণ তুই তো আমার একমাত্র বোন, তুই ছাড়া আমার কি আছে বল? জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, কিন্তু ভাইয়া আমার বন্ধু বান্ধব এগুলো দেখলে অনেক হিংসা করে। ঠিক ওইটাই আমি এনজয় করি, আমার অনেক ভালো লাগে। বুঝতে পারছিস? কথা না বলে তাড়াতাড়ি যা। আচ্ছা ঠিক আছে, আসি ভাইয়া। ভাইয়া, তোমার মতো মানুষ হয় না। তুমি যে বোনটাকে এত ভালোবাসো, আমি তোমার মতো পৃথিবীতে দ্বিতীয় আর কাউকে দেখিনি। লিঠু, তোর তো ভুলার কথা না, তুই সবই জানিস। ছোটবেলায় অনেক কষ্টে একটা ভাঙ্গারি দোকানে কাজ করে আমি বড় হয়েছি। আমার এই বোনটাকে যখন আমি পাই, বোনটা যখন আমার জীবনে আসে, তখন থেকে কিন্তু আমার উন্নতি শুরু। কি অবস্থায় ছিলাম আজকে, আমার গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স কোনো কিছুর অভাব নেই। সব কিছুরই পেছনে তার অবদান। আমি মনে করি আমার সব কিছুর উপরে তার একটা আধিপত্য আছে। ভাইয়া, আমি তো তোমার পাশাপাশি সব সময় থেকেছি, সব কিছু দেখেছি। তবে একটা কথা, বোনের প্রতি এত অন্ধের মতো ভালোবাসা থাকাটা কিন্তু ঠিক না। লিঠু, তুইও কিন্তু আমার ছোট ভাই। আমার যা কিছু আছে সব কিছুর উপরে তোদের দুই ভাই বোনের অধিকার আছে। দুষ্ট চিন্তা মাথায় আনিস না, আল্লাহ যা করে ভালো জনে করে সব ঠিকঠাকভাবেই থাকবে। লিঠু, ভালো কথা, আমি মাকে নিয়ে হজে যেতে চাচ্ছি। যাওয়ার আগে আমি আসলে দায়মুক্ত হতে চাচ্ছি। তুই কি উকিলের সাথে কথা বলেছিস? হ্যাঁ ভাইয়া, আমি সব কিছু রেডি করে রেখেছি, উকিল সাহেবের সাথে কথা বলে রেখেছি। উকিল সাহেব একবার তোমাকে যেতে বললো, তোমার সাথে কি জানি কথা আছে। ঠিক আছে, তাহলে আমরা উকিলের সাথে বসি। আর ইমার্জেন্সি একটা মিটিং আছে আজকে, দেরি না কর, তাতে চল। ঠিক আছে ভাইয়া, তুমি গাড়িতে উঠো। আমার জানটা কখন আসছে? কখন আসছি সেটা তোমার না জানলেও হবে। আমি অনেকক্ষণ যাবত তোমার জন্য এখানে ওয়েট করছি। সরি জান, অ্যাকচুয়ালি ভাইয়া আমাকে ড্রপ করে দিয়ে গেছে। ভাইয়ার চোখ ফাঁকি দিয়ে দেখা করাটা খুব মুশকিল, বিশ্বাস করো। আমার ভাইয়ার চোখ না বাঘের মতো। এমন একটা মানুষের কথা বলেছো যার কথা বলার পরে আমি রাগ করে থাকতে পারি না। তোমার ভাইয়ের মতো মানুষই হয় না। তুমি যতটুকু তোমার ভাইকে পছন্দ করো তার চেয়ে বেশি আমি পছন্দ করি, কিন্তু তুমি আমাকে আগের মতো ভালোই বাসো না। এটা কি বলছো জান? আমি তোমাকে ভালোবাসি না? আমার ভালোবাসার কি পরীক্ষা দিতে হবে? তুমি বলো। পরীক্ষা কিসের পরীক্ষা তুমি দিবা? তুমি আমাকে সেই যে গত বছর একটা 16 Pro Max কিনে দিচ্ছে, এরপর আমি কোনো কথা বলছি? একটা বাইক কিনে দিচ্ছে, আমি কোনো কথা বলছি? তারপর তুমি আমাকে নিয়ে সিঙ্গাপুর ঘুরে আসছো, আমি কিন্তু কিচ্ছু বলি নাই। কিন্তু এই যে 17 Pro Max বেরিয়েছে, তুমি কিন্তু আমাকে দাওনি, তুমি ঠিক ভুলে গেছো। সরি জান, সরি। না ঠিক আছে, তোমার আর কিছু দিতে হবে না, আমি নিজের টাকায় কিনে নেব। না না জান, এটা তুমি কি বলতেছো? তুমি তোমার টাকা কেন কিনবে? আমার যে এত টাকা পয়সা আছে সেগুলো কে খাবে বলো? আমি একদম ভুলে গেছি যে 17 Pro Max বের হয়েছে, আমার জানকে কিনে দিতে হবে। আচ্ছা তুমি কোনো টেনশন করো না, আর মন খারাপ করে থাকতে হবে না। আমি ভাইয়ার কাছ থেকে টাকা নিয়ে মার্কেটে গিয়ে একটা 17 Pro Max এনে তোমাকে সারপ্রাইজ দিব। আচ্ছা শোনো, ভাইয়ের কাছ থেকে তুমি 4 লাখ টাকা নিবে। কেন? 2 লাখ টাকা তুমি 17 Pro Max বা অ্যাক্সেসরিজ দিয়ে কিনবা, আর 2 লাখ টাকা একটু আমাকে দিও, আমার একটু দরকার আছে। এক জায়গায় একটা শেয়ারে বিজনেস করবো তো,
তাই শোনো, সাথে আমরা কিন্তু অনেক ঘুরবো, যেদিন আমরা ফোন কিনবো আমরা অনেক ফটোশ্যুট করব। তুমি আমাকে রেস্টুরেন্টে নিয়ে যাবে, তারপরে ভালো সীসা লঞ্চে নিয়ে যাবে, সব কিছু তুমি করবে। আর হ্যাঁ, আমি কিন্তু তোমাকে ফুচকা খাওয়াবো, ফুচকার বিলটা কিন্তু আমি দিব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে যান, তাহলে এক কাজ করি না, 5 লক্ষ টাকা নেই? তোমার ইচ্ছা। কারণ ভাইয়া আমাকে অনেক ভালোবাসে। আমি শুধু ভাইয়াকে বলবো কলেজের কোনো একটা বিষয়ে ভুজুম ভাজুম বুঝিয়ে বলবো যে 5 লক্ষ টাকা লাগবে, তাহলে 5 লক্ষ টাকা দিব, তুমি একদম মন মতো খরচ করতে পারবে, কোনো সমস্যা হবে না। ওকে, কিন্তু ফুচকার বিলটা আমি দিব, তুমি না করতে পারবে না। আচ্ছা ঠিক আছে, আমার জানটাই দিবে ফুচকার বিল, সমস্যা কি? তুমি চাইলে কিন্তু আমিও দিতে পারতাম। না, তুমি কতগুলো বিল দিচ্ছ না, সব খরচ তো তুমিই করছো। এখন যদি আমি ফুচকার বিলটা না দিই তখন সবাই বলবে আমি গার্লফ্রেন্ডের টাকায় চলি। আমারও তো কিছু কন্ট্রিবিউট করা উচিত, তাই না? আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে অনেক ভালোবাসো, হ্যাঁ। এতেই কিন্তু বোঝা যায় তুমি অনেক কেয়ারিং একটা আমার বয়ফ্রেন্ড। আচ্ছা বাই দ্য ওয়ে, আমি এখন চলে যাই, আর সময় দিতে পারবো না, কলেজের দেরি হয়ে যাচ্ছে জান। চলেই যাবা? হ্যাঁ, পরে আবার দেখা করবো, ঠিক আছে? আমার লক্ষ্মী বাবুটা, লাভ ইউ। যাও, সাবধানে যেও। সৈকত, আমার কিন্তু এসব আর সহ্য হচ্ছে না। ওই মেয়েটা কিভাবে তোমাকে জড়িয়ে ধরে ঘেঁষাঘেঁষি করে, আমি কিন্তু এগুলো সবসময় মেনে নিতে পারবো না। আরে বাবা, ওর সাথে তো আমি ফেক লাভ দেখাচ্ছি। ওর সাথে আমি যেটা করছি সেটা শুধুমাত্র ওকে চিট করছি এই কারণে যে ওর ভাইয়ের কোটি কোটি টাকা। তুমি দেখলা না ওর সাথে প্রেম করার পর থেকে ও আমার পেছনে কত টাকা খরচ করছে? আরে বাবা, ও যদি আমার পেছনে 50,000 টাকাও খরচ করে, তার 25,000 টাকা তো আমি তোমার পেছনে খরচ করছি। এই যে সোনার চুড়ি, সোনার গয়না, এগুলো কোত্থেকে আনতেছি? ওর দেয়া টাকা থেকে, বুঝতে পেরেছো? বুঝতে পারছি। এখন তুমি দেরি না করে যা করার তাড়াতাড়ি করো। আমার বাবুটা এত রাগ করছে কেন? আমার এই সুন্দরী বাবুটার কাছে ওই একটা প্রতিবন্ধী কোনো কিছু হলো? ওকে তো শুধু ভালোবাসছি টাকার জন্যে। একটা জিনিস মাথায় রাখবে, টাকা হচ্ছে ভালোবাসার মূল চাবিকাঠি। ওর থেকে টাকা এনে আমরা দুজন এনজয় করব। এই যে ওকে বলেছি 17 Pro Max আনতে, আর কিছু টাকা বাড়তি আনতে। এই বাড়তি টাকা দিয়ে আমি তোমাকে একটা 17 Pro Max কিনে দেবো, আর দুজনে মিলে মালদ্বীপ ঘুরতে যাব। ঠিক আছে। স্যার, আই এম সরি স্যার, আমার কোর্টে একটা মামলা ছিল, সেজন্য স্যার দেরি হয়ে গেছে। ঠিক আছে উকিল সাহেব, আপনাকে আমি যে পেপারসগুলো রেডি করতে বলেছিলাম সেগুলোর কী অবস্থা? স্যার, আপনার সমস্ত পেপারস দেখেছি স্যার, কিন্তু স্যার পেপারসগুলো খুব জটিল। আহা উকিল সাহেব, জটিল কিন্তু অসম্ভব তো না। আপনাকে বলেছি আপনি পেপারসগুলো রেডি করবেন, আপনি আমার লিগ্যাল অ্যাডভাইজার, আপনি আমাকে এত কথা কেন বোঝাচ্ছেন? দেখুন আমার হাতে সময় খুবই কম, পেপারসগুলো রেডি করে আমার কাছে নিয়ে আসবেন, আমি কাজ শেষ করে দ্রুত মাকে নিয়ে আমার হজে যেতে হবে। স্যার, আমি তো পেপারস রেডি করবই, তবু স্যার বলছি একবার ভেবে দেখুন। আহা, যা ভাবার আমি ভেবেছি, যা দেখার আমি দেখেছি, আমি যা করছি সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে আমি সিদ্ধান্তটা নিয়েছি। আপনি আমাকে এত কথা না বুঝিয়ে কাইন্ডলি পেপারসগুলো রেডি করে নিয়ে আসুন, দ্রুত আমার কাজটা শেষ করতে হবে। আই নিড সাম টাইম। ঠিক আছে, আমি আপনাকে 2 দিন সময় দিলাম। 2 দিনের মধ্যে আপনি পেপারসগুলো নিয়ে আমার কাছে আসবেন, আমি কাজটা শেষ করে দ্রুত হজে যাবো মাকে নিয়ে। মাইন্ড ইট। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। উকিল সাহেব ভালো আছেন? জি ভালো আছি। আচ্ছা, আপনাকে দেখলাম রাজ সাহেবের সাথে কথা বলছেন, উর্মির বড় ভাই। কি ব্যাপারে কথা বললেন এত? ও, সম্পত্তির ব্যাপারে। সম্পত্তির ব্যাপারে? আমাকে একটু ডিটেইল বলেন তো, কি ব্যাপারে কথা বললেন? মানে ও লোকটা আমার ক্লায়েন্ট, আর সে কথা আপনাকে কেন বলবো আমি? দেখুন, অনেক সময় অনেক কিছু বলতে হয়। আমি এলাকার কোন দলের কোন পজিশনে আছে সেটা কিন্তু আপনি ভালো করেই জানেন। তাই ওই যে সম্পত্তি শব্দটা উচ্চারণ করলেন না, এই ব্যাপারটা জানা আমার খুব জরুরি। কারণ সবাই কিন্তু জানে উর্মির সাথে আমার একটা রিলেশন আছে, তাই ওর ভাই যদি সম্পত্তির কোনো ঘাপলা করে জানাটা আমার জরুরি না? আমি তো আবার বললাম উনি আমার ক্লায়েন্ট, আমি কোনো কথাই বলবো না। বুঝতে পেরেছি। মিস্টার রাজ সাহেব সব সম্পত্তি নিজের নামে করে নিচ্ছে। আমার নজর ওই সম্পত্তির উপর। যদি উর্মি সম্পত্তি থেকে বঞ্চিত হয় তাহলে তো আমার কিছুই থাকবে না। ওর সম্পত্তি যতক্ষণ আমার কাছে আসছে ততক্ষণ পর্যন্ত উকিল কেন, কারো পিছাই আমি ছাড়ব না।
না আমি খবর নিচ্ছি, সমস্যা নেই। ওকে ওকে বাই। আচ্ছা লিটু, আমাদের শিপমেন্টের কি অবস্থা, পৌঁছেছে কি? ভাইয়া শিপমেন্ট তো হয়ে গিয়েছে, কিন্তু এখনো কন্টেনারটা বুঝে পাইনি। কতদিন লাগতে পারে? আর সপ্তাহখানেক তো লাগবেই ভাইয়া। ভাইয়া আরে তুই হঠাৎ করে ক্লাস নেই নাকি আজকে? ভাইয়া আজকে তো ভার্সিটি বন্ধ ছিল, সেই জন্য ভাবলাম তোমার অফিসটা ঘুরে যাই। খুবই ভালো হয়েছে, তবে নিশ্চয়ই কোনো কারণ নিয়ে এসেছিস, তাই না? কি কারণ সেটা বল। ভাইয়া বলছিলাম আমার না 5 লক্ষ টাকা লাগবে। 5 লাখ টাকা দিয়ে তুই কি করবি? এই তুই এত টাকা দিয়ে কি করবি? আরে তুই তো সেদিনই 2 লাখ টাকা নিলি। আরে তুই তো গত পরশুদিন 2 লাখ টাকা নিলি, হঠাৎ করে এখন আবার 5 লাখ টাকা চাচ্ছিস কেন? ভাইয়া মাত্র 2 লক্ষ টাকা, ওই টাকা কি এখনো থাকে বলো? আমার কত ফ্রেন্ড, ওদেরকে নিয়ে পার্টি করেছি, শেষ হয়ে গেছে। তাহলে এখন টাকা কেন লাগবে? আসলে হয়েছে কি ভাইয়া, আমার একটা ফ্রেন্ড, মানে খুবই কাছের একটা ফ্রেন্ড, ওর না বার্থডে, তাই ভেবেছিলাম আইফোন 17 প্রো ম্যাক্সটা ওকে গিফট করব, সেই জন্যই 2 লক্ষ টাকা লাগবে। বাকি 3 লাখ টাকা কি করবি? কি আর করব, ফ্রেন্ডদেরকে নিয়ে একটু এনজয় করব, পার্টি করব। তাই বলে এত টাকা? ভাইয়া সবাই কিন্তু জানে আমি রাজের বোন, তাই সবাই হা করে থাকে যে আমি কখন একটা পার্টি দেব, সেই আশায় কিন্তু থাকে। এখন তুমি যদি এই টাকা পয়সা নিয়ে এরকম কৃপণতা করো, তাহলে কিন্তু আমার মান সম্মান কিচ্ছু থাকবে না, বন্ধুদের কাছে ছোট হয়ে যাব। ভাইয়া তুমি কি চাও যে তোমার বোন বন্ধুদের কাছে ছোট হয়ে যাক? বুঝতে পেরেছি, তোকে বলে কাজ হবে না। টাকা কি ক্যাশে নিবি নাকি ক্রেডিট করে দেব? ভাইয়া দেশের তো পরিস্থিতি ভালো না, তুমি এক কাজ করো, তুমি আমাকে কার্ডে পে করো। বুঝতে পেরেছি, চেক কর অ্যাকাউন্ট। ইয়েস ভাইয়া, চলে আসছে। থ্যাংক ইউ ভাইয়া। হয়েছে, আর তেল মারার কোনো দরকার নেই, এবার তুই যা। আচ্ছা যাচ্ছি। আচ্ছা ভাইয়া একটা কথা বলো তো, হ্যাঁ তুমি যে এতগুলা টাকা ওকে দিয়ে দিলা, একটা বারের জন্য কি তুমি ভেবে দেখছো যে টাকাগুলো কোথায় কিভাবে খরচ করতেছে? ভালো পথে খরচ করতেছে নাকি খারাপ পথে খরচ করতেছে? টেনশন করার কোনো দরকার নেই, ওর ওপর আমার পূর্ণ বিশ্বাস এবং আস্থা দুটোই আছে, ও বাজে কিছু করবে না। না ভাইয়া, আসলে তুমি ওকে এত ভালো ভাবতেছো না, ও কিন্তু এতটাও ভালো না, ও কিন্তু খারাপ পথে টাকাটা ব্যয় করতেছে। উত্তরপাড়ার ওই সৈকত নামে একটা ছেলে আছে না, ওর সাথে ও রিলেশন করে। আসলে জানো কি ভাইয়া, তোমার কাছ থেকে যত টাকা পয়সা নেয় সব কিছু কিন্তু ওই ছেলেটার পেছনে ঢালে। আর ওই ছেলেটা টাকা পয়সা দিয়ে মদ গাঁজা থেকে শুরু করে নেশা জাতীয় সমস্ত কিছুই খায়। ভাই আমি বলি কি, তুমি উর্মিকে এত টাকা দিও না, দেখবে ও একসঙ্গে উচ্ছনে গেছে, বুঝতে পারছো? আরে ধুর, তুই ওকে নিয়ে সবসময় উল্টোপাল্টা কথা ভাবিস, এত বাজে চিন্তা করা বাদ দে। তাছাড়া সৈকত যদি খারাপ ছেলে হয়েও থাকে, ও আমাদের সংস্পর্শে আসলে উর্মি ওকে ভালো করবে। তাছাড়া আমাদের পরিবারের মানুষের সাথে যখন মিশবে, অটোমেটিক ভালো হয়ে যাবে। না ভাইয়া, আমার ওকে নিয়ে কোনো চিন্তা নেই, কিন্তু চিন্তা হচ্ছে তোমাকে নিয়ে। তুমি যে ওকে হাত ঝালা এত টাকা পয়সা দিচ্ছ, কোনো ভুল না করে বসো তুমি। ওভার থিঙ্কার হোস না, নেগেটিভ চিন্তা মাথা থেকে বাদ দে। শিপমেন্টের কি অবস্থা, ভালো মতো কাজে মনোযোগ দে ফার্স্ট। ঠিক আছে ভাইয়া, আমি আজকে একবার কাস্টমসে যাব। তুমি কি জানো যে আমি তোমাকে অনেক ভালোবাসি? আরে বাবা, এই ভালোবাসা তো এত মাস যাবত দেখছি, কিন্তু তুমি কিন্তু আজকে আসল কথাটাই বলনি। আসল কথা? কি কথা গো? আজকে আমাকে তোমার ফোন দেওয়ার কথা ছিল, বাড়তি আরও 2 লাখ টাকা দেওয়ার কথা ছিল। তুমি বলেছিলে টোটাল 5 লাখ টাকা আমাকে দিবে, বাট তোমার হাতে আমি কিছু দেখতে পাচ্ছি না, কোনো শপিং ব্যাগ দেখতে পাচ্ছি না। তোমার ভাইয়া কি টাকা দিতে অস্বীকার করেছে? তুমি আমার ভাইয়াকে কি ভাবো? আমার ভাইয়া আমাকে অনেক ভালোবাসে। আমার ভাইয়ার কাছে আমি সামান্য 5 লক্ষ টাকা চাইবো আর ভাইয়া দিবে না, তা তো হতে পারে না। ভাইয়া আমাকে টাকাটা দিয়েছে, তবে আমার ব্যাংক অ্যাকাউন্টে। এই যে কার্ড নিয়ে আসছে, তুমি এই কার্ডটা তোমার কাছে রাখো, পাসওয়ার্ড তো জানাই আছে, উঠাবা আর তোমার মতো করে ভাঙবা। তোমার ভাইয়া তোমাকে আর তোমার মেজো ভাইকে 2-4 লাখ টাকা দিয়ে তোমাদের বুঝ দিচ্ছে। কি বলছো বলো তো, তোমার কথা কিছু বুঝতে পারছি না। এই যে তোমরা যখন যা ভাইয়ের কাছে চাইছো, ভাই সেটাই দিচ্ছে। এটার অ্যামাউন্ট তো খুব কম, 50,000, 1 লাখ, 2 লাখ। লিটু ভাইকে তো তেমন কিছু দেয়ই না, তুমিই বলেছো। কিন্তু তোমাদের সমুদয় প্রপার্টি মিনিমাম 20,000 কোটি টাকার, যেটা আমি খোঁজ নিয়েছি।
এই সম্পত্তি ভাইয়া সব কিছু তার নিজের নামে করে দিচ্ছে। ভাইয়া নিজের নামে করুক কিংবা আমাদের নামে রাখুক, তাতে সমস্যা কি? ভাইয়া তো আমাদের চাহিদা মেটাচ্ছে, আমরা যখন যা চাই ভাইয়া দিচ্ছে, তাহলে সমস্যা কি? আমাদের তো কোনো সমস্যা নেই। সমস্যা আছে, কারণ আজ হোক কাল হোক তোমার ভাই বিয়ে করবে, তার বাচ্চা কাচ্চা হবে, তখন গিয়ে ভাইয়া যদি সম্পত্তিগুলো তোমার অংশ তোমাকে বুঝিয়ে না দেয়, আর পাচ্ছ না। ভাই এমনিতেই খুব চালাক, চালাক না হলে এত সম্পত্তি করা যায় না। পরিশ্রম করে যেহেতু এত সম্পত্তি সে করেছে, সে তোমাকে দিবে বলে মনে হয় না। সৈকত, তুই কি যে বলছো না, শোনো, তুমি আমার ভাইয়াকে এখনো চিনে উঠতে পারোনি। আমার ভাইয়া আমাকে, মেজো ভাইয়াকে, দুজনকে খুব ভালোবাসে। আর সম্পত্তি সম্পত্তি তো আমার মনে হয় যে আমাদের সবার নামেই সমান সমান দিবে। ভাইয়া একা কখনোই নেবে না, কারণ ছোটবেলা থেকে ভাইয়াকে তো দেখে আসছি, ভাইয়া কখনো নিজের কথা একদমই ভাবেনি। সব সময় আমাদের দুই ভাই বোনের কথাই অনেক বেশি ভেবেছে, বিশেষ করে আমার কথা। আমার জন্য তো ভাইয়া তার জানটাও দিতে পারে। ঠিক আছে, তাহলে তুমি তোমার ভাইয়াকে গিয়ে বলো তোমার সম্পত্তি তোমাকে বুঝিয়ে দিতে। ইউ আর অ্যাডাল্ট নাও, তুমি তোমার সম্পত্তির দেখভাল করবে। তার চেয়ে বড় কথা, আমি তো আছি, তোমার সম্পত্তি মানে আমার সম্পত্তি, আমি নিজে দেখভাল করব, তাই না? ভাইয়াকে আজকেই বলো। তার মানে তুমি কি বলছো, আমি ভাইয়াকে পরীক্ষা করব? পরীক্ষা করার দরকার নেই, ভাইয়াকে বলে দাও তোমার সম্পত্তি তোমাকে বুঝিয়ে দিতে। ঠিক আছে, বলবো, বাট আমার বিশ্বাস ভাইয়া সমস্ত সম্পত্তি আমি চাওয়ার আগেই দিয়ে দিবে। এবার তো তুমি খুশি? তাহলে চলো আমরা দুজনে গিয়ে তোমার ফোনটা কিনে নিয়ে আসি। চলো। আমি দেশের বাইরে যাওয়ার আগে মিটিং সব শেষ করে যাবো তো। ওকে ভাই। শোনো মা, আমি চাচ্ছি যাওয়ার আগে একটা মিলাদের ব্যবস্থা করতে। তো আমাদের আত্মীয় স্বজন কাকে কাকে দাওয়াত দেওয়া যায় তুমি একটা লিস্ট করো। কি যে বলিস না বাবা, আমাদের আত্মীয় স্বজন আবার কোত্থেকে এলো? যা কয়জন আছে সে তো তোদেরই বন্ধু। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ওদের সবাইকে বলি, তারা সবাই আসুক। ভাইয়া, হ্যাঁ বস। না বসবো না, তোমার সঙ্গে আমার একটা কথা আছে। হ্যাঁ বল। তুমি তো আমাদের দুই ভাই বোনকে খুব ভালোবাসো, তাই না ভাইয়া? সন্দেহ আছে নাকি? তা নেই, বাট তুমি তো আমাদের অনেক কিছু দিয়েছো, আমরা যখন যা চেয়েছি সব কিছু দিয়েছো, এই দিক থেকে আমরা খুবই হ্যাপি। কিন্তু ভাইয়া, শেষবারের মতো তোমার কাছে একটা জিনিস চাই। ডেফিনেটলি, কি চাবি বল। আমি চাই তোমার যত সম্পত্তি আছে সব কিছু তুমি আমার নামে লিখে দাও। আরে আমার যা কিছু আছে সবই তো তোর আর তোর ভাইয়ের। না, তোর আর তোর ভাইয়ের এটা বললে হবে না ভাইয়া, লিখে দিতে হবে কাগজে কলমে। একটু সময় হোক, আমার কাছে তো সম্পত্তি চাইতে হবে না, আমি নিজে থেকে তোকে লিখে দিব। দেখো ভাইয়া, এখন অনেক সময় হয়ে গেছে, আমি বড় হয়েছি, এখন ভার্সিটিতে পড়াশোনা করছি, আমি সব কিছু বুঝি। তুমি আর একা সব কিছু কি করে সামলাবে বলো তো? আর তাছাড়া তুমি নিজেই তো বলেছো তোমার কাছে থাকা যা আমার কাছে থাকা একই কথা। তুমি সব কিছু লিখে দাও, এটাই আমি চাই। তুই যে আমাকে নিয়ে ভাবছিস এটা দেখে আমার খুবই ভালো লাগছে, কিন্তু এখনো সময় হয়নি, সময় হলে আমি তোকে লিখে দিব। তার মানে তুমি লিখে দিবা না? বুঝতে পেরেছি, ও তার মানে ঠিক কথাই বলেছে। তুমি আমাদেরকে বুঝ দিয়ে রাখতেছো, তুমি সমস্ত সম্পত্তি তুমি নিজে ভোগ করতে চাও, এটাই তোমার ইচ্ছা, তাই না ভাইয়া? ওর মেয়ে। আরে কি মা, আরে তুমি ওর গায়ে হাত দিলে কেন? গায়ে হাত দিব না মানে? দিন দিন ও বেড়া হয়ে যাচ্ছে, বেশি সাহস বার বাড়ছে না? তুই এতটা বেদব হয়ে গেছিস, হ্যাঁ? যে ভাই তোকে এত ভালোবাসে তোকে লেখাপড়া করাচ্ছে, বড় করছে, আর তুই কিনা সেই ভাইয়ের মুখে মুখে তর্ক করিস, হ্যাঁ? মা তুমি কোনো চিন্তা করো না, উর্মি যথেষ্ট ম্যাচিউর, ও ভালো বোঝো, একটা ইউনিভার্সিটি পড়ো স্টুডেন্ট, তুমি ওকে না তো ভাবছো কেন? আর সময় হলে সব ঠিক হয়ে যাবে। বুঝতে পেরেছি, কেউ ভালোবাসে না আমাকে, সবাই শুধু ভালোবাসার নাটক করে, তাই না? নাটক করো তোমরা সবাই, আমার কোনো কিছুর প্রয়োজন নেই, তোমরাই সব কিছু ভোগ করো, বাট যা বোঝার আমি বুঝে গেছি। আরে উর্মি, ওরে যাইতে দে। একটা ছেলের পাল্লায় পড়া তোর বোন একেবারে নষ্ট হয়ে গেছে। শুন বাবা, আমি তোকে একটা কথা বলি, তোর সেই ছোট বোনটি আর ছোট নেই, অনেক বড় হয়েছে। এরই মধ্যে এক ছেলের পাল্লায় পড়ে বাড়িতে অনেক অশান্তি করতেছে। আমি তোকে বলি না, সেই জন্য বলছি, ও যাই বলুক না কেন তুই ওর কোনো কথা শুনবি না, তুই যেটা ভালো মনে করিস ঠিক সেই কাজটাই করবি। শোনো মা, তুমি চিন্তা করো না, ও যথেষ্ট ভালো বোঝে। হ্যাঁ, ও যেটা করছে ও বুঝে শুনেই করছে।
তুমি এত টেনশন করো না, সময় হলে দেখবে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আমি কিচ্ছু জানি না, ওর কথা শুনে তুই কোনো কাজ করবি না, কথাটা যেন মনে থাকে। কি ব্যাপার সৈকত, তোমার রুমে আঁকি কেন? আরে আমি তো তোকেই খুঁজতে খুঁজতে সৈকতের রুমে আসলাম। আসলে তোর সাথে আমার একটু দরকার ছিল। আমার সঙ্গে আবার তোর কি দরকার? তোর সাথে আমার অনেক দরকারি কথা ছিল। আচ্ছা, তুই তো তোর ভাইকে অনেক বিশ্বাস করিস, তাই না? করবই তো, আমার ভাই, তাকে বিশ্বাস করবো না তো কাকে করব? তুই জানিস তোর ভাই কি করেছে? কি করছে? তোর ভাই তোদের সমস্ত সম্পত্তি তোর ভাইয়ের নামে লিখে নিয়েছে, আর আমি সেটা নিজের চোখে দেখেছি। কি বলছিস কি পাগলের মতন? ভাইয়া কেন সমস্ত সম্পত্তি তার নামে লিখে নেবে? আর ভাইয়া তো আমাকে বলেছে যে আমি যখন বড় হব তখন সম্পত্তি আমাকে এবং মেজু ভাইয়াকে সবাইকে লিখে দিবে, তাহলে সে কেন তার নামেই লিখে নেবে? আমি জানতাম তুই আমার কথা বিশ্বাস করবি না। শোন, আমি না নিজের চোখে দেখেছি। ওই যে মুস্তফা উকিল আছে না, তোর ভাইকে সমস্ত সম্পত্তি কাগজে কলমে লিখে বুঝিয়ে দিয়েছে। বলিস কি? তুই যা বলছিস সবটাই কি সত্যি? তুই সত্যি দেখেছিস? হ্যাঁ, আমি সত্যি বলছি। আচ্ছা, আমার যেটা বলা সেটা তো আমি বলে দিয়েছি, এখন বিশ্বাস করা না করা সেটা তোর ব্যাপার। ঠিক আছে, আমি তাহলে যাই, তোমরা এনজয় করো। আরে কি হয়েছে, তুমি এত রেগে আছো কেন? ও তো তোমাকে খুঁজতে খুঁজতে এসেছিল, এটা নিয়ে তো কোনো প্যারা নেওয়ার কিছু নেই। আমি ওটা নিয়ে প্যারা নিতেছি না, তাহলে কি নিয়ে প্যারা নিচ্ছ? ভাইয়াকে নিয়ে ভাবতেছি। তোমার ভাইয়া তো একটা বেঈমান, একটা কালপ্রিট। আজকে যদি আখি আমাদের ব্যাপারটা না জানাতো তাহলে আমরা ধরতেই পারতাম না। আখি আমাকেও বলেছে মোস্তফা উকিল নাকি সব কাগজপত্র তোমার ভাইয়ার হাতে দিয়ে দিয়েছে, আর সব সম্পত্তি নাকি তোমার ভাইয়ার হয়ে গিয়েছে। কি করব বলো তো, কিছুই বুঝতে পারতেছি না, মাথায় একদম কাজ করতেছে না। ভাইয়া আমাদেরকে এভাবে ঠকাচ্ছে আমি তো ভাবতেও পাচ্ছি না। অথচ দেখো, ভাইয়া সব সময় আমাকে কত ভালোবাসে, আমাকে আগলে রাখে, এমন হাবভাব করে মনে হয় যে আমি মনে হয় তার একমাত্র কাছের মানুষ, আমাকে ছাড়া মনে হয় সে কিচ্ছু বুঝে না। সে এটা একটা ভালো মানুষের মুখোশ ধরে রাখে, আসলে ভেতরে ভেতরে সে তোমাদের দুই ভাই বোনকে এমনভাবে ঠকাচ্ছে না, যখন সময় শেষ হয়ে যাবে তখন দেখবে তোমাদের কিচ্ছু নেই, রাস্তায় ভিক্ষা করতে হবে। বুঝতে পেরেছো? একদম ঠিক বলেছো। ভাইয়াকে এতদিন আমরা অন্ধের মতো ভালোবেসেছিলাম, ভাইয়ার আসল চেহারা আমার সামনে ফাঁস হয়ে গেছে ওই দিনই, যেদিন আমি ভাইয়ার কাছে সমস্ত সম্পত্তি লিখে নিতে চেয়েছিলাম, কিন্তু ভাইয়া দেয়নি। এখন তোমার সম্পত্তি তোমাকে উদ্ধার করতে হবে। কিভাবে? আমার কাছে একটা বুদ্ধি আছে, এই বুদ্ধিটা যদি তুমি মেনে নাও তাহলে সব কিছু তোমার হয়ে যাবে। কি বুদ্ধি বলো তো? এটাই করতে হবে। ঠিক আছে, তাহলে এটাই করব। হ্যাঁ ভাই, এই যে ফারুকের প্রজেক্ট থেকে আমরা 4 ফিট ছেড়ে দিয়ে ফারুক এটা ক্যান্সেল করে দাও তুমি। হ্যাঁ? ফারুক এটা ক্যান্সেল করে দাও। আচ্ছা ঠিক আছে, তাহলে রাস্তার জন্য তো 10 ফিট ছাড়তে হবে। বড় ভাইয়া, আরে উর্মি, তুই হঠাৎ করে এই সময় অফিসে? আর তোকে এমন দেখাচ্ছে কেন, এত ফ্যাকাশে লাগছে কেন তোকে? ভাইয়া আমার ইচ্ছে করছে তোমাকে নিয়ে একটু বেড়াতে যেতে। দাঁড়া 1 মিনিট। এই আগামীকালের সব মিটিংগুলো ক্যান্সেল করে দাও। আমি ঘুরতে বেরোবো আমার বোনের সাথে। ওকে, ঠিক আছে, আমরা 3 ভাই বোন মিলে একসাথে ঘুরতে বেরোবো। যাওয়া যায়। না, আমি শুধু বড় ভাইয়ের সঙ্গে যাব, তোমার সাথে যাব না। লিটুবাদ। আর তাছাড়া আমি জানি ছোটবেলা থেকে তুই লিটুকে কতটা সহ্য করতে পারিস, তোর কুলি তো যাতি না তুই। আচ্ছা, তোর কি হয়েছে এটা আমাকে একটু খুলে বল। তুই মুড অফ করে আছিস কেন? কোথায় ভাইয়া, আমার তো মন খারাপ না। আসলে তুমি তো দেশের বাইরে চলে যাবা, কবে না কবে তোমাকে পাই, সেই জন্য একটু মন খারাপ। সেই জন্য চাই তুমি আর আমি একটু ছোটবেলার মতো অনেক ঘুরবো। হ্যাঁ রে, ছোটবেলায় কত বেরিয়েছি আমরা দুজন, টই টই করে ঘুরে বেরিয়েছি। একবেলা পেটে খাবার না থাকলেও সেই যে আনন্দ,
এটা এখন একটু প্রাচুর্যের মধ্যে আসলে পাওয়া যায় না। চল আবার সেই স্মৃতিচারণ করি, নস্টালজিক হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, পুরনো কথা বাদ দাও। কালকে কোথায় যাব সেটা কিন্তু আমি ঠিক করব। আমার পছন্দের জায়গায় তোমাকে নিয়ে যাব, তুমি কিন্তু না করতে পারবে না। হ্যাঁ অবশ্যই যাচ্ছি। তাহলে তুমি তোমার মতো রেডি হয়ে থেকো, আমি কালকে তোমাকে নিয়ে যাব। উর্মির কথাগুলো এমন লাগছে কেন? আচ্ছা ও কি ভেতরে ভেতরে কোনো কিছু করতে চাচ্ছে নাকি? কি ভাবছিস তুই? না কিছু না ভাইয়া। প্রজেক্ট আচ্ছা ঠিক আছে, তুই আমাকে রবিকের প্রজেক্টটা দেখতে কি করা যেত। কি ব্যাপার উর্মি, তুই এটা আমাকে কোথায় নিয়ে আসলি ঘুরতে? আরে তুই যদি আমাকে বলতি তাহলে তো আমি তোকে নিয়ে কোথাও লং ড্রাইভে যেতাম। ভাইয়া সবসময় তো বিভিন্ন জায়গায় ভালো ভালো জায়গায় ঘুরো, বাট আমার ইচ্ছে আজকে আমরা এই জায়গায় ঘুরবো। চলো কলা বাগানের জঙ্গল। চলো তুমি আসো তো ভাইয়া, জায়গাটা তোমার ভীষণ ভালো লাগবে। দেখো কত সুন্দর জায়গা। আরে তোর যদি ঘোরার এত ইচ্ছা থাকে তুই আমাকে বলতি, আমি তোকে নিয়ে দেশের বাইরে যেতাম। আর দেশেও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, সেখানে নিয়ে যেতাম। ভাইয়া আমাকে তোমার দেশের বাইরে নিতে হবে না, তুমি নিজেই দুনিয়ার বাইরে চলে যাও। তুই আমার সাথে চোর পুলিশ খেলা খেলছিস, ছোটবেলায় অনেক খেলেছিস। আচ্ছা আমি কি লুকাবো? না ভাইয়া, এটা কোনো চোর পুলিশ খেলছি না, যা হচ্ছে পুরোটাই রিয়েল। আরে তুই মজা করছিস আমার সাথে, তুই খেলনার ভিতর কোথায় পেলি তুই এটা? এটা কোনো খেলনা পিস্তল নয় ভাইয়া, এটা হচ্ছে রিয়েল পিস্তল। ভাইয়া তুমি না খুব চেয়েছিলে তুমি হজে যাবে, তোমার আর কষ্ট করে হজে যেতে হবে না। আমি তোমাকে এমন জায়গায় পাঠাবো তোমার আর কোনো হজই করতে হবে না। আরে তোর কি হলো, তুই কি আমার সাথে মজা করছিস? না ভাইয়া, আমি তোমার সঙ্গে কোনো মজা করছি না, আমি তোমাকে দুনিয়া থেকে শেষ করে দিব। কারণ তুমি যতদিন বেঁচে থাকবে ততদিন আমি আমার সম্পত্তি বুঝে পাবো না। তাই তুমি যত তাড়াতাড়ি মরবে তত তাড়াতাড়ি আমার জন্য ভালো। মানে তুই সম্পত্তির জন্য এসব করছিস আমার সাথে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে সম্পত্তির জন্য মেরে ফেলবো। তুই তুই ছোট মানুষ, তুই সম্পত্তিতে কি করবি? তোর যদি টাকা লাগে তুই আমাকে বল, তোর কত টাকা চাই? 1 লাখ, 2 লাখ, 3 লাখ, কত টাকা চাই সেটা বল। না, পুরো সম্পত্তিটাই আমাদের চাই, পুরো সম্পত্তিটা আমাদের চাই। এই ধরনের 2-4 লাখ টাকা দিয়ে আমাদের কিচ্ছু হবে না। আরে আমরা একদিনে খরচ করি 2-4 লাখ টাকা, বুঝতে পেরেছেন? ও মাই গড, তার মানে তুই শয়তানটার প্ররোচনায় তুই আমাকে এখানে নিয়ে এসেছিস। শয়তান আমি নই, শয়তান আপনি। আরে আপনি তো একজন বেঈমান ভাই, আপনি উকিলকে দিয়ে সব সম্পত্তি আপনার নামে করিয়ে নিয়েছেন। আপনি বলতে পারবেন আপনি কেন উকিলকে রেখেছিলেন? আপনার হাতে উকিল কোন কাগজগুলো দিয়েছে? বলতে পারবেন না, কারণ আপনি আপনার বোনের সমস্ত সম্পত্তি হরপ করে নিয়েছেন। আমি নিজে দেখেছি। তুমি এই ভাইয়ের এত প্রশংসা তুমি করেছো না? এই ভাই হচ্ছে একজন বেঈমান ভাই। চুপ, ছোট লোকের বাচ্চা। তুই আমার পরিবারের আমার ছোট বোনের সাথে কথা বলছি আমি, তুই এখানে কেন নাক গলাচ্ছিস? তুই কে? ভাইয়া ও আমার লাভার, ওকে আমি ভালোবাসি, ও আমার ভালোবাসার মানুষ, তাই ও যেটা বলবে সেটাই রাইট। তার মানে লিঠু আমাকে সব সত্যি কথাই বলেছে। এই 3rd ক্লাস বদমাইশটার চক্করে পড়ে তুই এসব উল্টাপাল্টা কথা বলছিস। এই ছেলে, তুই এখান থেকে যা যা। আমি এইখান থেকে এক পাও নড়বো না। আমি আমার লাভারের সমস্ত সম্পত্তি ফিরিয়ে নিয়ে তারপর এখান থেকে যাব। তুমি তাকিয়ে থেকে কি দেখছো? এই লোকটা তোমাকে নিঃস্ব করে দিবে, তোমাকে ধ্বংস করে দিবে। তুমি পিস্তলটা তাক করো, তাকে শুট করে তাকে পৃথিবী থেকে সরিয়ে দাও, তখন সব সম্পত্তি তোমার হবে। শুট হিম মরবি, শুট হিম মরবি, শুট হিম।
ভাই ও ভাই ভাই কথা কও ভাই আরে হসপিটালে নিয়ে আসো বাজান, হসপিটালে নিয়ে আসো। না মা, ভাই আর ভাইসা নাই, ভাইয়া মইরা গেছে। বোন, তুই এটা কি করলি? তুই ভাইরে মাইরা ফালাইলি? ও ভাই না, ও হইছে একটা বেঈমান ভাই। আর ওরে মেরে না অনেক ভালো একটা কাজ করছি, কারণ ও হইছে একটা স্বার্থপর মানুষ। যা করছি তোর আর আমার ভালোর জন্যই করছি মেজো ভাইয়া। জানোস ভাইয়া, এই যে সমস্ত সম্পত্তি সব কিছু বড় ভাই তার নামে লেখা নিছে, আমরা কিচ্ছু পাইতাম না, সেই জন্য ওরে মাইরা ফালাইছি। এখন সমস্ত সম্পত্তি তোর আর আমার। চুপ চুপ, আর একটা কথা বলবি না। তুই এটা কি করছিস? তুই তো কিচ্ছু জানোস না। তুই তুই আজকে নিজের বাইরে বাইরে ফালাইলি। আরে তুই হয়তো বা ভুল গেছিস। কত কষ্ট করে তোকে আমাকে মানুষ করছে এই ভাইটা কখনো নিজের চিন্তা করে নাই। তোর সুখের জন্য, আমার সুখের জন্য দিনের পর দিন পরিশ্রম করে যত টাকা ইনকাম করছে সব কিছু তোর আর আমার পিছনে ঢালছে। তোরে কতই না ভালোবাসতো, আর তুই তুই নিজের হাতে নিজের ভাইটারে খুন করলি। আরে ভাই তো হারামি ছিল না, হারামি হলি তুই। ভাই তো বেঈমান না, বেঈমান তো তুই। তুই এই কাজটা কিভাবে করতে পারলি বোন? আরে আরে সেই হাত দিয়া তোরে খাওয়াই দিত, যেই হাত দিয়া তোরে পড়াই দিত, আজকে তুই কিনা সেই ভাইটারে গুলি করে মারা ফেললি। আরে একটা বার বলতে পারতি এই ভাইটা তো তোর জন্য কলিজা কাইটা দিতেও রাজি ছিল। সামান্য সম্পত্তির জন্য তুই এই কাজটা করতে পারলি? শোন, সমস্ত সয় সম্পত্তি তোর নামে লেখা দিছে। স্যার, আপনি যেভাবে পেপারস তৈরি করতে বলেছিলেন ঠিক সেভাবে পেপারস তৈরি করেছি। নেন স্যার পেপারস। থ্যাংক ইউ। আপনি আমার সাথে আসছেন, অফিসে দেখা করবেন। লিটু, ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ভাইয়া, আমি একটা ব্যাপারে কিছুই বুঝতে পারতেছি না, এই পেপারের মধ্যে কি লেখা আছে? লিটু, আমার স্থাবর অস্থাবর সহায় সম্পত্তি যা কিছু আছে শুধুমাত্র গুলশানের বাড়িটা বাদ রেখে A to Z আমি আমার ছোট বোন উর্মির নামে লিখে দিয়েছি। আর গুলশানের বাড়িটা আমি তোর জন্য রেখেছি। আরে ভাইয়া, তুমি এটা কি করছো? আচ্ছা, আমি কি মনের ভুলেও তোমাকে বলতে গেছি যে তুমি আমার জন্য কোনো কিছু দাও? আর তুমি উর্মির নামে স্থাবর অস্থাবর যত সয় সম্পত্তি আছে সব কিছু লিখে দিতে গিয়েছো কেন? দেখো ভাইয়া, আমার মনে হচ্ছে তুমি ভুল করছো। ওই সৈকত ছেলেটা একদমই ভালো না, ওর সাথে উর্মি রিলেশন করে, এটা তো আমি তোমাকে অনেক আগেই জানিয়েছি। কিন্তু তা সত্ত্বেও তুমি উর্মির নামে সয় সম্পত্তি সব কিছু লিখে দিলে। লিটু, উর্মি কি করছে না করছে সেটা নিয়ে আমি খুব একটা ভাবছি না। উর্মি যথেষ্ট ম্যাচিউর, ওর ভালো মন্দ ও বোঝে। তাছাড়া বেশ কিছুদিন থেকে উর্মি ওর ভাগের সম্পত্তি নিয়ে আমাকে কথা বলছিল। আসলে ও তো ছোটো মানুষ, বোঝে না কি চাইতে যাবে কি বলবে। আমি নিজের থেকেই করে দিয়েছি। তবে হ্যাঁ, আমি দেশে থাকা অবস্থায় এটা উর্মিকে দিবি না। আমি যখন হজে চলে যাব ওর সম্পত্তি সম্পূর্ণভাবে তুই বুঝিয়ে দিয়ে পেপারসগুলো হাতে দিবি। কিন্তু ভাইয়া, সব কিছু যদি তুমি আমাদের নামে লিখে দাও তাহলে তোমার কি রইলো? আরে আমার তো তোরা দুই ভাই বোন আছিস, তোরাই তো আমার সব। আর তাছাড়া তোরাও যদি আমার সাথে বেইমানি করিস আবার শূন্য থেকে আমি শুরু করব, কোনো সমস্যা নেই। ভাইয়া, আমার মনে হচ্ছে তুমি ভুল করছো। লিঠু, ভুল নক্ষত্রের জন্ম আমার। তাছাড়া একটা ভুল থেকে যদি ভালো কিছু হয় সমস্যা কোথায়? সেই ভুলটা করা যায়। চল, সময় কম। আমি বারবার নিষেধ করছিলাম, ভাই তুমি যেটা করতেছো একদম ভুল করতেছো। ও ছোট মানুষ, ও এত বড় সয় সম্পত্তি সামলাইতে পারবে না। ও বারবার বলছে আমার সম্পত্তির চাইতে তোরা আগে, তুই করবি। এরা থাকলে আমার সয় সম্পত্তির দরকার নাই। কি করলি কি করলি? সম্পত্তি না, তুই যেই সম্পত্তির জন্য ভাইটারে মাইরা ফেলাইলি না,
এই যে এই যে এই হলো তার দলিল। এই দলিলে লেখা আছে সকল সয় সম্পত্তি উর্মির নামে দেয়া গেলাম। সম্পত্তি চাইছিলি তাই না? এই সম্পত্তির জন্য ভাইরে মারছিস। তোর তো সম্পত্তি দরকার, তোর তো ভাই দরকার নাই। নে নে এই যে সম্পত্তি, নে না তোর সম্পত্তি। সম্পত্তির বিনিময়ে আমার ভাইরে ফিরায় দে, আমার ভাইরে ফিরায় দে। দে এই সহায় সম্পত্তির বিনিময়ে তুই আমার পোলারে ফিরাইয়া দে। আরে তুই তো মারতেই পারবি, কেন পারবি না? তুই তো আর রক্তের কিছু না, তুই তো ওর আপন বোন না, তোর তো কুড়াইয়া পাইছে। কিরে বাচ্চা কান্দার আওয়াজ পাইতেছে? কিরে ওইদিকেই তো বাচ্চা কান্দিতেছে। মা ও মা, মা কিরে কি হইছে? ডাক্তারছস কেন? আরে তোর কুলে নাকি? সে মা তোরে জন্ম দেওয়ার পরে জঙ্গলে নিয়ে ফেলাই দিছিল শিয়াল কুকুরে খাওয়ার জন্য, আর সেইখান থেকে আমার পোলা তোরে উঠাইয়া নিয়ে আইছে। আমি তোরে বাড়িতে জায়গা দিতে চাই নাই, আমার পোলা জোর কইরা তোরে আমার বাড়িতে রাখছে, সেবা করছে, যত্ন করছে, লেখাপড়া করে বড় করছে। আরে বেঈমান, তুই কেমনে পারলি আমার পোলার সাথে বেঈমানি করতে? হ্যাঁ কেমনে পারলি? এই সামান্য সম্পত্তির জন্য? এই সম্পত্তি কবেই তোরে দিয়ে দিছে। আমার পোলা সম্পত্তির চাইতে তোরে কলিজার চাইতেও ভালোবাসতো। আসলে মানুষ ঠিকই কয় রক্ত কোনোদিন দুই ভাগ হয় না। তুই তো আর রক্তের কিছু না। আল্লাহ জানে তুই কোন বংশের কোন কলঙ্কের। কলঙ্কের সন্তান না হইলে আজকে তুই বোন হইয়া বাইরে খুন করতে পারতি না, আমার পোলারে মারতে পারতি না। আল্লাহ আল্লাহ গো, কি হইল আমার? ভাই, ও ভাই, ভাই কথা কও না ভাই। ভাই, ও ভাই তুমি কথা কও না ভাই। আমি সত্যি তোমার বেঈমান বোন, আমি সত্যি তোমার বেঈমান বোন। আমি তোমার বোন হওয়ার যোগ্যতা রাখি না ভাই। তুমি তুমি আমারে কত ভালোবাসতা, যখন যা চাইছি সব সময় চাওয়ার আগে আয়না হাজির করতা। আর আমি কিনা তোমার এই মায়েরা ফেলাইলাম। আমি এটা কি করলাম আল্লাহ, আমি এটা কি করলাম? আমি মহাপাপ করছি, আমার এই পাপের কোনো ক্ষমা হইতে পারে না। আমি পাপী, আমি মহাপাপী। আমি কেন এই পৃথিবীতে বেঁচে থাকবো? আমি বেঁচে থাকবো না, আমি বেঁচে থাকবো না। আমি তোমার কাছে আইতাছি ভাই, আমি তোমার কাছে আইতাছি। পরে দুইজনে আমরা আবার একসঙ্গে থাকবো ভাই, আবার একসঙ্গে থাকবো। উর্মি! উর্মি! উর্মি!